সাধারণ মানুষ যখন দীঘা ঘুরতে আসতো কম টাকার মধ্যে জানে 1-2 দিন থাকবো, ওই 1000 টাকার মধ্যে পার মাথা পিছু খরচে কিন্তু দীঘা ঘুরে যেতে পারতো। কিন্তু এখন এমনই কিন্তু মানে হয়েছে, যবে থেকে এই আমাদের শ্রী জগন্নাথ প্রভুর মন্দির তৈরি করা হয়েছে তারপর থেকে দীঘার প্রত্যেকটা হোটেল, যেই হোটেল আগে ছিল নর্মাল নন এসি হোটেল 500 টাকা 700 টাকা, সেই সমস্ত নন এসি হোটেলের দাম এখন 1.5 থেকে 2000 টাকা নিচ্ছে। আর যেই এসি হোটেল ছিল সেইগুলো প্রায় 3000 টাকা, আর নর্মাল যেগুলো একটু মোটামুটি যারা মধ্যবিত্ত ফ্যামিলি ঘুরতে তো 3000 টাকা রুম নিত, 3000 টাকা 2500 টাকা, সেই রুমের দাম এখন হচ্ছে প্রায় 5 থেকে 6000 টাকা। তো এখন প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ যখন জগন্নাথ মন্দির যখন ছিল না তখন কিন্তু ঘুরতে আসতো কম টাকায়, কাজ মিটিয়ে বাড়ি চলে যেত ঘুরে। কিন্তু এখন হচ্ছে যে টাকার অঙ্কটা কিন্তু অনেকটাই বাড়া। বিশেষ করে সব দিকে কিন্তু নোংরা খেলা খেলছে হোটেল মালিকরা। প্রত্যেকটা হোটেল মালিক এখানে এত টাকা নিচ্ছে ধারণার বাইরে। আগে আমরা প্রচুর ভিডিও দেখতে পেতাম হোটেল, দীঘা হোটেলে, যে যারা ব্লগ ভিডিও করে তারা কিন্তু দেখাতো কম টাকায় দীঘা হোটেল কোন জায়গায়, কিন্তু এখন সেরকম কিন্তু ভিডিও নেই। কারণ এই মুহূর্তে দীঘাতে এত পরিমাণে হোটেল মানে বুক হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। তার জন্য সেরকম কিন্তু নর্মাল যে ব্লগ যারা ভিডিও করতো তারাও কিন্তু এই মুহূর্তে ভিডিও করছে না, কারণ হোটেল মালিকরা বুঝে গেছে এই মুহূর্তে পাবলিকের কাছে যে যেমন ডিমান্ড করবে টাকা নিচ্ছে। এমন একটা আমি ভিডিও আমি দেখেছিলাম যেখানে পাবলিক কিছু তোমার রেলওয়ে স্টেশনে কিন্তু ঘুমোচ্ছে, যারা ব্যাচেলার ইয়াং ছেলে ঘুরতে আসছে কম টাকার মধ্যে, যারা কলেজ যায় বা পড়াশুনো করে তারা কিন্তু নাইট কিন্তু রেলওয়ে স্টেশনের মধ্যে কাটাচ্ছে। তো তোমাদের কি মতামত থাকতে জানাতে পারো। হোটেল মালিকরা কিন্তু এখন কিন্তু টোটালি কিন্তু লুটছে যবে থেকে এই জগন্নাথ ধামের মন্দির তৈরি হয়েছে।